ভালো হতো তাহলে অন্যদের জন্য ভালো হতো। তারপর আমরা দেখি কতটুকু দেওয়া যায়। টাইপ করে নিয়ে এসেছেন, অনেক কষ্ট করেছেন, সেক্ষেত্রে কষ্টের একটু মূল্যায়নও করা উচিত। বেতর এক রাকাত নামাজ কিভাবে পড়বো আর কিভাবে দোয়া করবো, আর দোয়া কোনটা পড়বো একটু বলবেন। এক রাকাত সালাত পড়লে আপনি স্বাভাবিক যেভাবে সালাত শুরু করি আমরা সেভাবে শুরু করবো, তাকবীরে তাহরিমা দিয়ে তারপর দোয়াউল ইস্তিফতা বা সানা পাঠ করে আপনি সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করাটা সর্বোত্তম। যদি অন্য কোনো সূরা পড়েন কোনো অসুবিধা নেই। এরপরে রুকু করবেন, রুকু করার পর উঠে আপনি দোয়া কুনুত আপনি পাঠ করবেন। রুকুর আগেও পাঠ করা যায়, যেটা আমরা এর আগেও বলেছি। রুকুর পরে আপনি দোয়া কুনুত হাত তুলে পাঠ করতে পারবেন। কুনুত যেটা বিশেষভাবে বর্ণিত হয়েছে ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা দ্বারা, সেটাই সর্বোত্তম। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত। এর সাথে যদি সাধারণ দোয়া আপনি যোগ করেন জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি সিজদা করে আপনার সালাত শেষ করবেন। আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে ইমাম রফুল আদান করে না, আমি তার পিছনে রফুল আদান করতে পারবো কি? আচ্ছা, আমার মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি যদি পাল্টা এখন প্রশ্ন করি, ইমাম রফুল আদান করে না তাই আপনার সন্দেহ হয়েছে যে কারণ ইমামের অনুসরণ হবে না, এই জন্য তো? ইমাম সাহেব রুকুতে কি তাসবিহ পড়ছে, সিজদায় কি তাসবিহ পড়ছে সেটাও তো আপনি জানেন না, তাহলে আপনি অনুসরণ করেন কিভাবে? এখন এটা কেন আপনার মনে হয়নি কোনোদিন যে ইমাম কি পড়ে আমি তো ইমামের অনুসরণ করতে চাই, ইমাম রুকুতে কি পড়তেছে হবু তো এটাই, কারণ রুকুর অনেক তাসবিহ আছে না, সিজদারও কিন্তু অনেক তাসবিহ আছে। তাহলে তারপরে উনি তাশাহুদে বসে আত্তাহিয়াত দুরুদের পরে উনি সালাম ফেরানোর আগে কি পড়ছেন সেটাও তো আপনি জানা নেই। তার মানে আসলে এখানে আমাদের বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ইমামের অনুসরণটা আমাদের করাটা অপরিহার্য, কোন ক্ষেত্রে আসলে এটা আসলে মূলত কমান্ড যেটা সেটার ক্ষেত্রে অনুসরণ। উনি যখন সালাত শুরু করবেন আল্লাহ তাকবীরে তাহরিমা দিয়ে, তখন আপনি সালাত শুরু করবেন, এটা অনুসরণ। উনি যখন রুকুতে যাবে তাকবীর পাঠ করে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উনি উঠবে আপনিও তার সাথে উঠবেন, আপনি সিজদায় যাবেন, সিজদা থেকে উঠবেন, সালাম ফিরাবে তখন সালাম ফিরাবেন, এটা হচ্ছে ইমামের অনুসরণ। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে তার অনুসরণের জন্য রাখা হয়েছে। এই বিষয়টা আমরা খেয়াল করব, কারণ যদি আমি এসব বিষয়ে দেখি তাহলে তো অনেক কিছুতে আপনার ইমামের অনুসরণ হবে না। ইমাম যে কালারের টুপি পরে আসছেন ওই কালারের টুপি হয়তো আপনার নেই, মানে পোশাক আশাকে কি ইমামের অনুসরণ বোঝানো হয়েছে না, সেটাও বোঝানো হয়নি নিশ্চয়। তার মানে সালাতের ক্ষেত্রে সব খুঁটিনাটি বিষয়ে যদি কোনো দোয়ার ক্ষেত্রে, যেমন আপনি জোহরের সালাতে, আমি যদি আপনাকে প্রশ্ন করি জোহরের সালাতে এসছেন, ইমামও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাচ্ছেন, আপনিও মিলাচ্ছেন, কিন্তু ইমাম কোনটা মিলাচ্ছেন সেটা তো আমরা জানতে পারছি না, তাহলে কি ইমামের অনুসরণ হলো না? না, হবে অবশ্যই। সুতরাং যে মূলত এখানে যে উনি যে কমান্ডটা করতেছেন, যে যখন যেখানে সালাতের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এগুলোর ক্ষেত্রে মূলত অনুসরণটাই হচ্ছে মূলত ইমামের অনুসরণ। সেক্ষেত্রে রফুল আদানের কথা যেটা বলেছেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি যে মসজিদে সালাত আদায় করছেন সে মসজিদে ইমাম রফুল আদান করেন না, আপনি করছেন, কোনো অসুবিধা নেই। তেমনি ভাবে আমাদের দেশে যারা রফুল আদান করেন না, ওনারা যখন মক্কা মদিনায় যায় তখন ওখানকার ইমাম কিন্তু রফুল আদান করে, তাহলে ওনাদের সালাত হয় না? তাহলে মানে এখানে আপনাকে অনেকে যুক্তি দিবে যাতে আপনি রফুল আদান না করেন, যে তোমার ইমাম করছে না তুমি করতেছো, তার মানে তুমি ইমামের অনুসরণ করছো না, অতএব তোমার সালাত বাতিল। তাহলে আপনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দিবেন যে মক্কা মদিনায় যেয়ে তুমি রফুল আদান করবা কিনা? তুমি যদি সেখানে যে না করো তাহলে তো সমস্যা, কারণ ইমামের অনুসরণ হবে না তাহলে। জি, কিন্তু আমরা আপনার সালাতও বাতিল করব না, ওনাদের সালাতও আমরা বাতিল করব না, যেহেতু রফুল আদানের সালাতের কোনো রুকুন বা ওয়াজিব নয়, সেক্ষেত্রে কেউ যদি পরিত্যাগ করে কোনো অসুবিধা নেই। রফুল আদানের সঠিক পদ্ধতিটা বলবেন, আপনি হাত উত্তোলন করবেন সোজা ভাবে, মাকা টাকা না, আমরা অনেক মাকা টাকা মানে খেয়াল থাকে না করি, এবং আপনার কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর, কান বরাবর আপনার হাতটা উত্তোলন হবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর, যে কোনো একটা। সেক্ষেত্রে এটা আসলে কোন পর্যন্ত গেল এটা কিন্তু সবাই আইডিয়া করাটা কঠিন, একটু অভ্যাস হয়ে গেলে এটা আলাদা বিষয়। প্রয়োজনে আপনার বাসায় ড্রেসিং টেবিল আছে না, সেখানে দাঁড়িয়ে একটু আইডিয়া নেবেন প্রয়োজনে, শুধু ড্রেসিং টেবিল চেহারা দেখার জন্য ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করলে অসুবিধা কোথায়? সেখানে একটু দেখে নেবেন যে কোন পর্যন্ত হাত গেলে আপনার কাঁধ পর্যন্ত হয় অথবা কান পর্যন্ত হয়, এটা থেকেও একটু বুঝতে পারবো। যদি ভুল হয়ে যায়, আমাদেরও ভুল হয়ে যায় হয়তোবা, ভুল হয়ে গেলে অনিচ্ছাকৃত ভুল হলে ইনশাআল্লাহ অসুবিধা নেই, তবে অ্যাকুরেটটা চেষ্টা করবো। আরেকটা বিষয় শেখ মোহাম্মদ সালেহ হোসাইন রাহিমাহুল্লাহ সতর্ক করেছেন যে কেউ কেউ বলে যে কানের হাদিস আছে আর কাঁধেরও হাদিস আছে, এর মাঝামাঝি করলে ভালো। এটা আসলে গ্রহণযোগ্য না, যে কাঁধেরও যেহেতু হাদিস আছে কানেরও আছে, এর মাঝামাঝি রাখবো, তাহলে দুইটা হাদিসের অনুসরণ হলো। জি না, এটা নিয়ম না, বরং হয় আপনি কাঁধেরটা করবেন
অথবা কানেরটা করবেন, অথবা মাঝে মধ্যে কানেরটা মাঝে মধ্যে কাঁধেরটা, যেটাই হোক না কেন। আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দিব? মুসলিম না সালাফি না আহলে হাদিস? শেখ সালাফি কাকে বলে আর আহলে হাদিস কাকে বলে একটু বলবেন? আপনার প্রশ্ন তো অনেক দীর্ঘ প্রশ্ন, সেক্ষেত্রে হয়তো এটার উপর খুতবা হতে পারে যে আসলে সালাফি কারা। সালাফি হচ্ছে যারা সালাফদেরকে অনুসরণ করেন, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সালাফদেরকে যারা অনুসরণ করেন তারা হচ্ছে সালাফি। মূলত আসলে মুসলিম, আমরা মুসলিম, আমাদের প্রথম পরিচয় মুসলিম, এবং যে পরিচয় দিতে আমরা বাধ্য মুসলিম, এটা হচ্ছে পরিচয়। এর সাথে অন্য কোনো পরিচয় কি চলবে না? চলবে। আপনি তো আরো অনেক পরিচয় আছে আপনার, তাহলে সালাফি পরিচয় তো অসুবিধা নেই। মূলত আসলে এই পরিভাষাগুলো সালাফি বা আহলুল হাদিস বা তয়ফা আল মনসুরা বা আল ফিরকা আন নাজিয়া অথবা সুন্নি অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে পরিভাষাগুলো আমরা শুনতে পাই, এগুলো সবই মূলত যারা সঠিক সুন্নাতের উপরে, সঠিক ইসলামের উপরে আছেন তাদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে বিভিন্ন যুগে। সাহাবা ইকরাম সাধারণত তারা মুসলিম নামেই তাদেরকে পরিচয় দিতেন। যখন ফিতনা শুরু হলো, বিভিন্ন ফিরকার আবির্ভাব ঘটলো, বিভিন্ন বেদাতীদের আবিষ্কার হলো, তখন থেকে নিয়ে তারা মূলত নিজেদেরকে বেদাতীদের থেকে আলাদা করার জন্য বৈশিষ্ট্যগত কিছু নাম গ্রহণ করেছিলেন, তার মধ্যে এই নামগুলো কিছু আছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের থেকে আলাদা থাকার জন্য। কিন্তু আমি আমার মূল পরিচয় মুসলিম, এটা থাকবে। এর সাথে যদি আমি অন্য পরিচয় দিই, এটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মূলত সালাফি, বিশেষ করে সালাফ দ্বারা বোঝানো হয় সাহাবা ইকরাম এবং তাদের পরবর্তী যারা ছিলেন তাবেঈ বা তাবেঈনদেরকে বোঝানো হয় মূলত। এরপরে যারা মুহাক্কিক উলামা ইকরাম এসেছেন বিভিন্ন যুগে, তারাও এর অন্তর্ভুক্ত হবেন। আমরা জানি যে কোরআন হাদিস তো হলো আমাদের মূল উৎস দিনের, সেক্ষেত্রে আমরা সেটার উপর ভিত্তি করে আমাদের জীবন আমরা পরিচালনা করব। কিন্তু কোরআন হাদিস বুঝতে তো আমাদেরকে হবে, সেক্ষেত্রে বুঝতে হলে আমি আমার নিজের মতো করে কি বুঝবো? একটা আয়াত পড়লাম, অনুবাদ জানলাম, আমি নিজের মতো করে এটা বুঝবো, অনুসরণ করবো না? এটা করতে গেলে আমরা ভুল হয়ে যাবে। আমরা বরং দেখবো যে আমার সাহাবা ইকরাম কিভাবে বুঝেছিলেন, তারা কিভাবে বুঝেছেন, তারা কিভাবে আমল করেছেন। এই পথের উপর থাকাটাই মূলত হচ্ছে সালাফদের পথে থাকা, এবং এটাকে বলা হয় যারাই অনুসরণ করবে এটা এই পথ, তারাই মূলত সালাফি। তাতে উনি নিজেকে নামকরণ করুক বা নাই করুক। কারণ অনেকে আছে আমরা নামকরণ করি কিন্তু আসলে ওই পথে নাই, সালাতে নামাজই পড়ে না কিন্তু নিজেকে সালাফি বলে, এরকম আছে কিনা? ও কি সালাফি আসলে? যে নামাজই পড়ে না, সালাত পড়ে না, ও কি সালাফি? সুতরাং এটার উপর ভিত্তি করে কোনো মানিয়া হবে না, বরং যারাই সালাফদের উপরে থাকবে, সালাফদের বুঝ অনুযায়ী চলবে, তারাই সালাফি, তাতে নিজেকে নামকরণ করুক বা না করুক। বিয়ের দেনমোহরের টাকা কার সাথে মেটাবো? মেয়ের সাথে না মেয়ের বাবার সাথে? মেয়ের বিয়ের দেনমোহরের টাকা কাকে দিব, মেয়েকে না মেয়ের বাবাকে? আর দেনমোহরের টাকা কখন দেওয়ার নিয়ম? আসলে মেয়ের ওয়ালি তো আপনার সাথে কথা বলবে বিয়ের বিষয়ে, সেহেতু মেয়ের ওয়ালির সাথে কথা বলবেন। কিন্তু মূলত হকটা হচ্ছে এটা মেয়ের, হকটা হচ্ছে এটা মেয়ের, মেয়েকে দিতে বলা হয়েছে। হ্যাঁ, মেয়েকে তো সরাসরি আপনি দিতে পারছেন না, আপনার তার পক্ষ থেকে কেউ আপনার কাছে গ্রহণ করবে, তার কাছে যাবে, যতক্ষণ না মেয়ের কাছে কিন্তু আসলে পৌঁছাতে হবে টাকাটা, মেয়ের কাছে পৌঁছাতে হবে টাকাটা। মেয়ের কাছে না পৌঁছে যদি মেয়ের পিতা খরচ করে ফেলে, এটা কিন্তু ঠিক হবে না, এটা ঠিক হবে না, তার কাছে কিন্তু পৌঁছাতে হবে। সেজন্য এটা আসলে মূলত মেয়ের হক। তবে এর সাথে মানে টাকাটা আসলে কত হবে, এটা মেয়ের যারা ওয়ালি আছে তাদের সাথে কথা বলবেন। জি, তার বাবা আপনার কাছ থেকে নিতে পারে, কিন্তু উনি মেয়ের কাছে পৌঁছে দিবেন। সেক্ষেত্রে মেয়ে যদি তার বাবাকে বলে আজকে বিয়ের দিন, ধরেন বিয়ের দিন আপনি দিচ্ছেন, বিয়ের দিন আজকে আমি কোথায় রাখবো, ব্যস্ত আমি, আপনি রাখেন, সেটা ভিন্ন বিষয়। সালাত শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তিগফার ও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম সংক্রান্ত তাসবিহ কেবল ফরজ সালাত শেষ করে পড়বো নাকি অন্য সালাত শেষ করব? মূলত এগুলো বর্ণিত হয়েছে ফরজ সালাতের ক্ষেত্রে, কিন্তু যেহেতু সাধারণ তাসবিহ অন্তর্ভুক্ত এগুলো, সেহেতু ওলামা ইকরাম বলছে সুন্নাত পড়ে কেউ যদি আল্লাহু আকবার বলে, আস্তাগফিরুল্লাহ বললে কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্নাত মূলত বিধানটা আসলে ফরজ সালাতের সাথে, বিধানটা ফরজ সালাতের সাথে। কোরআন কারীমের আয়াত অংশদ্বয় আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ সূরা আল আম্বিয়া, আমার মনে হয় বিষয়গুলো এগুলো কি ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, এবং সূরা হুদের হুদ আলাইহিস সালামের ইয়া রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। আমার এগুলো আসলে মানে নির্দিষ্টভাবে কি চাচ্ছেন আমি যেহেতু এখানে বুঝতে পারছি না, সেহেতু সাধারণ তাফসীর থেকে এগুলো জেনে নিলে আপনার জন্য ভালো হবে।
আমার কাছে চার ভরি স্বর্ণালঙ্কার আছে আর 50,000 টাকা আছে, আমার উপর যাকাত ফরজ হবে? আসলে বিষয়টা হলো যে মানে স্বর্ণ এবং রৌপ্য বা স্বর্ণের সাথে নগদ টাকা, রৌপ্যের সাথে নগদ টাকা মিলিয়ে যাকাত যে বিধানটা, সেক্ষেত্রে ওই দৃষ্টিকোণ থেকে যদি আপনি স্বর্ণের হিসাবে হিসাব করেন তাহলে কিন্তু এখানে হচ্ছে না 50,000 টাকার সাথে 4 ভরি স্বর্ণের সাথে, স্বর্ণের দিক থেকে নিসব আপনার হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে আপনার উপর যাকাত ফরজ হয়নি। তবে যদি মানে এমন হতো বিষয়টা যে রৌপ্যের সাথে, যদিও আসলে ওলামায়ে ইকরামের এই বিষয়ে অনেকগুলো মত পাওয়া যায়, একটার সাথে আরেকটা মিলানো, সেক্ষেত্রে রৌপ্যের যখন আমি হিসাব করব, রৌপ্যের যদি নিসব হলো না, আমি এই জিনিসটা বোঝার জন্য বলছি, স্বর্ণেরও নিসব পূর্ণ হলো না, রৌপ্যেরও পূর্ণ হলো না, সেক্ষেত্রে স্বর্ণ এবং রৌপ্য দুইটা মিলিয়ে যদি নিসব হয় তখন আমি সেটা যাকাত ফরজ হবে কিনা এ বিষয়ে বক্তব্য রয়েছে। কে বলেছে যাকাত ফরজ হবে, কিন্তু আমি যারা বলেছেন যাকাত ফরজ না তাদের সাথে আমি একমত পোষণ করি। দ্বিতীয় হচ্ছে এবার আসবে নগদ টাকা, নগদ টাকার বিষয়টা। সেক্ষেত্রে নগদ টাকা একত্রিত হয়ে যদি নিসব হয় তাহলে যাকাত ফরজ হবে কিনা, সেক্ষেত্রে মানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যদি নগদ টাকার সাথে স্বর্ণ বা রৌপ্য মিলিয়ে নিসব পরিপূর্ণ হয় তাহলে যাকাত দিয়ে দেওয়ার কথা তারা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন না, এই ক্ষেত্রেও একই নিয়ম, স্বর্ণ বা রৌপ্যে যেমন একসাথে আমরা মিলাবো না, তেমন নগদ টাকাটাও এর সাথে মিলাবো না। তবে আমাদের জন্য নিঃসন্দেহে নিরাপদ হচ্ছে, যেহেতু নগদ টাকার বিষয়টা একটু ভিন্ন, সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্যান্য যাকাতের ক্ষেত্রেও নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য যেমন, সেটা কিন্তু আমাদেরকে একত্রিত করতে হয়। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নিরাপদ আপনাদের জন্য যে যদি পূর্ণ হয় তাহলে দিয়ে দিবেন। যদি পূর্ণ হয়ে যায় ওই স্বর্ণ বা রৌপ্যের সাথে নগদ টাকা যদি নিসব পরিমাণ হয়। এখন এক্ষেত্রে আপনার কাছে যে মাসালা বলেছেন, স্বর্ণ আছে 4 ভরি, নিসব হয়নি, টাকা আছে 50,000, এটাও নিসব হয়নি। এখন প্রশ্ন হলো যে আমি এই নিসবটা স্বর্ণের ভিত্তিতে ধরবো নাকি রৌপ্যের ভিত্তিতে ধরবো? কারণ এখানে তো আপনার রূপাই নাই, সেক্ষেত্রে স্বর্ণ এবং নগদ টাকা। যদি রূপা হতো তাহলে আমি বলতাম যে রূপার দাম অনুযায়ী হয়ে যায়, তাহলে আপনি দিয়ে দিবেন যাকাত। সেহেতু যেহেতু স্বর্ণে মূলটা আপনার এখানে স্বর্ণ, এর সাথে নগদ টাকা, সেহেতু আমার মনে হচ্ছে যে এখানে যাকাত আপনার উপর ফরজ হবে না, ইনশাল্লাহ না দিলেও চলবে বিইজনিল্লাহ। কারণ এক্ষেত্রে যেহেতু রৌপ্য এখানে নেই, সেহেতু রৌপ্যকে শুধু নগদ টাকা থাকলে তখন বলতাম যে রৌপ্যের উপর, কারণ একটা ভিত্তিতে তখন আপনাকে যেতেই হতো, সেটা হোক স্বর্ণ অথবা রৌপ্য। যেহেতু এখানে স্বর্ণ আছে আর সাথে নগদ টাকা, সেহেতু স্বর্ণের উপর ভিত্তি করে হলে আপনার উপর যাকাত আসে না। আল্লাহু আলাম। আমার আম্মা বয়স 84-85 হবে, নামাজের রাকাত ও রুকু সিজদা ভুল করে, তার জন্য মাসআলা কি হবে? মানে উনি যদি না জানার কারণে ভুল করে তাহলে তাকে শিখিয়ে দিতে হবে। আর যদি ব্রেনের কোনো সমস্যা হয়, আপনি নিষেধ করবেন না সালাত আদায় করতে, ভুল হয়ে গেলেও উনি পড়তে থাকুক। কারণ যদি এটা ব্রেনের সমস্যার কারণে হয় তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই, ঠিক আছে? আর সবসময় যে ভুল হবে সেটা না, হয়তো বোঝা যাচ্ছে যে উনি মানে সম্পূর্ণভাবে অচেতন না, আছেন, ওনার জ্ঞান আছে। সেহেতু মানুষের আল্লাহ তাআলা কারো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তবে এই কথা আমরা বলবো না যে ওনার উপর সালাত নেই, বরং সালাত যেহেতু পড়ছে, যতক্ষণ একজন ব্যক্তির মানে এটুকু তার মানে খেয়াল থাকবে যে সালাত পড়তে হয়, ওযু করবে, সালাত পড়বে, ভুল যতই হোক তাকে আপনি সালাত পড়তে দেন, তাকে নিষেধ না করে দিন। বদলি হজ পালনকারী কি হজ করতে যে যার জন্য হজ করেছেন তার জন্য নিজের দোয়া করতে পারবেন? কেন, কি সমস্যা? নিজের জন্য আপনি সারা বছর দোয়া করতে পারবেন, সবসময় করতে পারবেন। মানে অন্যর টাকা দিয়ে হজ করতে গেছেন বলে যে আপনি নিজের জন্য দোয়া করতে পারবেন না, এটা তো না। আপনার নিজের জন্য দোয়া সবসময় উন্মুক্ত থাকবে, সবসময় উন্মুক্ত থাকবে। সেহেতু যদিও অনেক দোয়া হজের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনার আম দোয়া তো আছে। সেহেতু এটা আপনি যে কোনো স্থানে, হজের যে কোনো স্পটে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, নিজের জন্য, যে যিনি হজ করতে পাঠিয়েছেন তার জন্য, সব আপনার আত্মীয় স্বজন, পরিবার, সবার জন্য আপনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বদলি হজ পালনকারীকে নিজেরও হজের সওয়াব পাবেন? এটা আসলে বিষয়টা হলো যে মানে নির্দিষ্টভাবে এ ধরনের কোনো কিছু বর্ণিত হয়নি যে সমান সওয়াব, এটা আমার জানা নেই। কিন্তু আপনি যেহেতু ইহসান করছেন আরেকজনের প্রতি,
এটা কিন্তু ইহসান আরেকজনের প্রতি, যে আপনি তার উপকার করছেন, তার পক্ষ থেকে হজ করে দিচ্ছেন। সেহেতু অবশ্যই অন্যর প্রতি ইহসান করলে এটার একটা সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। সেক্ষেত্রে শুধু হজ কেন, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের কারণে দিতে পারেন, আমরা আশা করতে পারি। সালাতে সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? না, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। আমার পিতা সুদী ব্যাংকে কর্মরত এবং আমি একজন সাবালক, তবে আমার এখনো কর্মসংস্থান হয়নি। পিতার অধীনে থাকা খাওয়া পড়া হচ্ছে, এক্ষেত্রে আমার ইবাদত এবং দোয়া কি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে? বিষয়টা হলো যে, প্রথম বিষয় হলো যে আপনার পিতা সুদী ব্যাংকে চাকরি করলো, আপনার কাছে আপনি যেটা খাচ্ছেন পড়ছেন এটা হালাল পদ্ধতিতে আসছে আপনার কাছে, এটা হালাল পদ্ধতিতে আসছে, সে কারণে আপনার জন্য নেওয়া বৈধতা আছে। কিন্তু তাই বলে আমি জিনিসটা সবসময় বলি যে তাই বলে নিশ্চিন্তে আপনি আরামে টেনশন ছাড়াই ঘুমাবেন, সেটা কিন্তু না। মানে এই ক্ষেত্রে আপনার দায়িত্ব আছে। এক হলো যে আপনার পিতাকে নসিহত অব্যাহত রাখা। আপনি আপনি বেঁচে গেলেন তাই বলে খুশি, কিন্তু আপনার পিতা তো বাঁচেনি, তার প্রতি তো মহব্বত থাকা লাগবে নাকি? তার প্রতি মহব্বত আছে কিন্তু তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার প্রতি গুরুত্ব নাই, তাহলে কেমন মহব্বত এটা হলো? এই জন্য আপনার পিতাকে আপনার নসিহতটা আপনি অব্যাহত রাখবেন এবং দোয়াও করতে থাকবেন যেন সঠিক পথে উনি ফিরে আসেন। আর নিজের কর্মসংস্থানের জন্য চেষ্টা করতে থাকুন, নিজের কর্মসংস্থানের জন্য চেষ্টা করতে থাকুন। কিভাবে বুঝবো কোনো কিছু কি শয়তানের ওয়াসওয়াসা নাকি আল্লাহর থেকে সংকেত? এক্ষেত্রে করণীয় কি? শয়তানের খারাপ কাজ যদি হয় তাহলে আপনি আল্লাহর থেকে একটা জিনিস, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা তো আমরা সবাই জানি। কিন্তু খারাপ যেটা হবে সেটা তো আমরা জানি যে আমার বিশ্বাস হতে হবে যে এটা শয়তান অথবা নিজের পক্ষ থেকে, আল্লাহ আন-নাফসুল আম্মারা বিসসু। সেক্ষেত্রে এটাই সংকেত আপনার জন্য, এটাই সংকেত যে আপনি খারাপ কিছু ঘটেছে, শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করেছে, এটাই সংকেত আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, খারাপ কোনো কিছু হয়েছে, সংকেত আল্লাহর পক্ষ থেকে যে শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করেছে অথবা আপনার নাফসের ত্রুটি আছে, অতএব এখন সংশোধন হতে হবে, এটাই সংকেত। এটা আমাদেরকে তওবা করতে হবে। চার রাকাত সুন্নাত বা নফল নামাজ দুই রাকাত করে নামাজ পড়তে হবে না একসাথে 4 রাকাত পড়তে হবে, কোনটা সহি পদ্ধতি? সর্বোত্তম হলো 2 করে পড়া, সর্বোত্তম। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্রে এবং দিনের সালাতগুলো 2 রাকাত করে। তবে 4 রাকাত করে পড়লেও কোনো অসুবিধা নেই। 4 রাকাত এক সালামে পড়ারও হাদিস আছে, সেক্ষেত্রে আপনি যদি পড়েন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জুমার সালাতের আউয়াল ওয়াক্ত কত সময়? জুমার সালাতের আসলে ওয়াক্তের বিষয়ে মানে জাওয়ালের আগে অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগে পড়া যাবে কিনা এটা নিয়ে 2টা মত আছে। কোন উলামা ইকরাম পড়ার পক্ষে, তবে সঠিক কথা হলো সালাতটা যাতে জাওয়ালের পরে হয়, সালাতটা যাতে কমপক্ষে জাওয়ালের পরে হয় সে চেষ্টাই আমরা করব। সেক্ষেত্রে যত আপনি তাড়াতাড়ি জাওয়ালের পরে অর্থাৎ যখন থেকে জোহরের সালাতের ওয়াক্ত শুরু হলো তখন পড়লেই সেটা আউয়াল ওয়াক্ত হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আউয়াল ওয়াক্তের বিষয়টা এই সুযোগে আমি বলে দিচ্ছি যে সব সালাত কিন্তু আউয়াল ওয়াক্তে উত্তম না, সব সালাত কিন্তু আউয়াল ওয়াক্তে উত্তম না। কিছু কিছু সালাত আছে সেটা শেষ করে দেব। কিছু কিছু সালাত আছে যেমন এশার সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন কখন? দেরিতে পড়তে উৎসাহ দিয়েছেন না? সেক্ষেত্রে সব সালাত না, জোহরের প্রচন্ড গরমের সময় জোহরের সালাত একটু দেরিতে পড়া উত্তম। আর জুমার সালাতের সময় ওয়াক্ত সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে সেগুলো অনেক কিছু এখানে প্রযোজ্য হবে না। যেমন ওয়াক্তুন নাহি, নিষিদ্ধ সময়, জুমার সালাতের ক্ষেত্রে কিন্তু এখানে প্রযোজ্য হবে না। সে কারণে এই সালাতের ক্ষেত্রে অন্যান্য সালাতের মতো সবকিছু যাতে আমরা ইজতিহাদ না করি এটা অনুরোধ থাকবে। কোন উদ্দেশ্য ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সম্পর্কে, উদ্দেশ্য ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে কি বলবো, উদ্দেশ্য যাতে ভালো উদ্দেশ্য হয়, মুমিন ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রে ভালো নিয়ত করবে। কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন যাতে আল্লাহর নিদর্শন দেখা উদ্দেশ্য হয়, সেখান থেকে ঈমান যাতে বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে আপনি যাবেন। খারাপ উদ্দেশ্য যদি হয় এটা তো সেজন্য খারাপটা আমি লাভ করব। সালাত আদায়ের সব সময় সামনের দিকে উপরে তাকানোর শাস্তি কি? ইসলাম কি বলে? সালাত আদায়ের সব সময় সামনের দিকে উপরে তাকানো না, আপনি যদি উপরে তাকান তো সালাত বাতিল হয়ে যাবে। তবে যদি সিজদার দিকে মুখমণ্ডল রেখে চোখ এদিক ওদিক যায় এটা মাকরু, সালাত বাতিল হবে না। সতর্ক থাকতে হবে সবসময় যাতে আপনার চোখ এদিক ওদিক না যায়।
এমন আমল বা ইবাদত সম্পর্কে জানতে চাচ্ছি যা কোরআন বা হাদিসের স্পষ্ট নির্দেশনা বা সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত, দেখে আমরা সেই ইবাদত করি। অনেক আমল আছে, অনেক আমল, কয়টা বলবো এখানে, ধীরে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। দারুল হারবের সংজ্ঞা কি? আব্দুল আজিজ দেহলভী দারুল হারবের ফতোয়া কি সঠিক ছিল? আমি জানি না ওনার ফতোয়া কি ছিল। দারুল হারব হচ্ছে কুফরি রাষ্ট্র। আবার কেউ কেউ এখানে নির্দিষ্ট বলেছেন যে সেখানে যদি কোনো প্রকার যুদ্ধ বিরাজ না করে। কিছু কিছু সময় আসলে আমি আপনাদেরকে বলি যে কিছু কিছু জায়গা আছে আপনাকে যে নির্ধারণ করতে হবে যেটা দারুল ইসলাম না দারুল হারব, অনেক সময় এটা আপনি পারবেন না অনেক ক্ষেত্রে, ঠিক আছে? ওই জন্য দুইটার যে কোনো একটা যে প্রযোজ্য হবে সবসময় এটা কিন্তু না। অনেক ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে, অনেক ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যেটা দারুল ইসলাম বা দারুল হারব নির্দিষ্ট করে। সেক্ষেত্রে এই জন্য এটাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, বরং আমরা যে যে স্থানে আছি সেখানে আমরা ইসলামের বিধানগুলো সর্বোচ্চ পালন করার চেষ্টা করব। আর যদি কোনো ভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে তো তখন বড় বড় বিদ্বানরা আছে, তারা তখন দিক নির্দেশনা দেবে, সেই অনুযায়ী আমরা চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।